তো বন্ধুরা আমরা ইউটিউবে ভিডিও আপলোড দিলে ভাইরাল হওয়া তো দূরেই থাক, ভিউজই আসে না। আমাদের ভিডিওতে ২ ৩ টে ভিউজ আসে। তো এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনারও ইউটিউবে ভিউজ আসবে, বাট 100% গ্যারান্টি দিয়ে বলছি আমি, ভিউজ আসতেই হবে। কোনো উপায় নেই, আসতেই হবে। এই ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। তবেই আপনি ভাইরাল হতে পারবেন বা ইউটিউবে সফল একটা ইউটিউবার হতে পারবেন। তো দেখুন এখানে ৭ ঘন্টা আগে ভিডিওটা দিয়েছি, ২৫০০ ভিউজ এসেছে। এটা ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে দিয়েছি, ২৪০০ ভিউজ এসেছে। এটা ১ দিন আগে দিয়েছি, ৪৬০০ ভিউজ এসেছে। ঠিক আছে? এটা যখন আরও ২ দিন হয়ে যাবে তখন দেখবেন ৪৬০০ জায়গায় ৮,০০০, ৯,০০০, ১০,০০০ পর্যন্ত পৌঁছে যাবে ভিডিও। আমার ভিডিও প্রতিটা ভিডিওতে কিন্তু ভিউজ প্রচুর পরিমাণে আসে। তবে এই ভিডিওতে ভিউজ আনার জন্য কিন্তু বন্ধুরা আমাদেরকে ইউটিউবের সেটিংস অন করে নিতে হবে। ইউটিউবের সেটিংস যদি অন করি আমরা, তবেই আমাদের ইউটিউবে ভিডিও আপলোড দিলেই কিন্তু ভাইরাল হবে। তো সেটা কিভাবে অন করব? তো দেখুন বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করব, পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝবেন না। অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দিবেন। তো দেখুন এই যে আমার এখানে ক্রোম ব্রাউজার বলে একটি অপশন আছে, দেখবেন ক্রোম ব্রাউজার। এই ক্রোম ব্রাউজারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ক্লিক করবেন, কি লিখবেন? তো দেখুন এখানে কিন্তু নিচে অসংখ্য কিওয়ার্ড আপনি অটোমেটিক চলে আসবে। তো এখানে লেখার দরকার নেই। এখানে আপনি লিখবেন m.youtube.com লিখে সার্চিং করবেন। m.youtube.com দেখুন এই যে লেখা আছে, ভালো করে দেখে নিন। m.youtube.com এটা লিখে সার্চিং করে নেবেন। অবশ্যই সার্চ করবেন। সার্চ করলে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইউটিউব চলে আসবে। তো বন্ধুদেরকে আগে বলব, ওয়াইটি স্টুডিও যে এই অ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে থেকে আপনাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপটা ইনস্টল না করলে আপনি ওখানে গিয়ে ক্রোম ব্রাউজারে সেটিংটা করতে পারবেন না। তো এই ওয়াইটি স্টুডিও প্লে স্টোরে লিখলে কিন্তু পেয়ে যাবেন আপনি। এই ওয়াইটি স্টুডিওটা, এই যে অ্যাপ, এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন, করে ইউটিউবের সঙ্গে সেটআপ করে নেবেন জিমেল দিয়ে। তো দেখুন আমরা জিমেলে চলে আসবো। ঠিক আছে? জিমেলে এসে কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওটা সেটিং করার পরে এখানে চলে আসবো আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এসে m.youtube.com লিখলে এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা জাস্ট এখানে দেখতে পাবেন 3 ডট একটা আইকন আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে ডেস্কটপ সাইট আপনারা ওপেন করে নেবেন। এই যে দেখুন, এই যে ডেস্কটপ সাইট আছে, এটা টিক মার্ক করে নেবেন, নাহলে কিন্তু আপনারা করতে পারবেন না। তো এটা টিক মার্ক করার পরে দেখতে পাবেন আপনার এখানে একটা লোগো আছে। এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি যেই ইউটিউবটা নিয়ে কাজ করতে চান দেখতে পাবেন এখানে অসংখ্য আপনার কিন্তু ইউটিউব চ্যানেল যদি থাকে, ঠিক আছে? অথবা ২ টো ৩ টে জিমেল থাকতে পারে। তো যেটা আপনি ইউটিউবে কাজ করতে চান সেটা এখানে ক্লিক করবেন। দেখবেন এখানে সুইচ অ্যাকাউন্ট বলে অপশন আছে, এই যে অপশনটা গুগল অ্যাকাউন্টের নিচে। তো ওখানে ক্লিক করলে দেখতে পাবেন আছে। তো এটার উপরে ক্লিক করবেন। করে আপনার যেই ইউটিউবটা নিয়ে কাজ করবেন বা যে জিমেলটা ইউটিউবটা লগইন আছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তো দেখুন সিম্পলি আমি কিন্তু এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এরকম সিলেক্ট করে নেবার পরে কিন্তু আপনারা আবারও 3 ডট লাইনে ক্লিক করবেন। সরি, আপনার ফটোতে ক্লিক করবেন। করে দেখতে পাবেন, এর জুম করলে দেখতে পাবেন ভিউ ইউর চ্যানেল লেখা আছে, এখানে ক্লিক করবেন। সবুজের মতো লেখা। তো জাস্ট ওটাতে ক্লিক করলে কিন্তু এরকম আপনাদের সামনে চলে আসবে। তো জাস্ট আপনারা কি করবেন? তো দেখতে পাবেন আপনারা এরকম আপনাদের ইউটিউব চ্যানেলের নাম, ফটো সবকিছু চলে আসবে। তো এখানে দেখতে পাবেন কাস্টমাইজ চ্যানেল আর ম্যানেজ ভিডিও লেখা আছে। ২ টো অপশন আছে। তো আপনারা কি করবেন? কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আপনারা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। অনেক খাটাখাটনি ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য। তো এই ভিডিওটা সম্পূর্ণ আপনাকে কন্টিনিউ করতে হবে, নাহলে বুঝতে পারবেন না। তো দেখুন সম্পূর্ণ আমাদের ডেস্কটপ সাইটটা ওপেন হয়ে গেল ইউটিউবের। তো এখন মেন কাজটা আমরা করে নিব। তো দেখুন বন্ধুরা, তো এরকম ইন্টারফেস যখনই না শো করবে তখন এরকম নিচের দিকে টান দেবেন, দেখতে পাবেন এই যে একদম কোণায় একটা সেটিং আইকন আছে, একদম কোণায়। জুম করলে অথবা টানলে বুঝতে পারবেন। তো এই সেটিংয়ে ক্লিক করবেন। এই সেটিংগুলো না করলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো দেখুন এখানে আমরা চ্যানেল বলে নিচে অপশন আছে, এই চ্যানেলে প্রথমে ক্লিক করে দেবো। চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন প্রথমের দিকে বেসিক ইনফো যে সেটিংটা আছে, এখানে দেখতে পাবেন কান্ট্রি। এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশ থেকে ভিডিও করছেন বা কোন দেশের। তো এখানে আমি ইন্ডিয়া করে রেখেছি। আর এখানে কিওয়ার্ড, অসংখ্য কিওয়ার্ড এখানে লিখতে হবে। যেমন ধরুন আপনার ইউটিউবের নাম লিখলে আপনি ইউটিউবে খুঁজেই পান না। তো আপনার যেই নামটা দিবেন ইউটিউবে, সেই নাম এখানে বারবার উল্লেখ করতে হবে, অথবা হ্যাশট্যাগ অন্য লাগাতে হবে। অন্য যারা ভাইরাল আছে আপনার থেকে তাদের নাম দিতে হবে। বাট শর্ট ভিডিও বা এডুকেশন বা এন্টারটেনমেন্ট যেকোনো কিছু এখানে লিখতে হবে। তো দেখুন আমার অসংখ্য অনেক কিছু লেখা আছে। আমার চ্যানেলের নামও দেওয়া আছে। জাস্ট আমি যে ভিডিও করি সেই ভিডিওরও নাম দেওয়া আছে। তো দেখুন এখানে যে মিডিলে যেই অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। আপনাদের এই সেটিংগুলো করে নিলে এখানে ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন এখানে বন্ধুরা ৩ টে অপশন আছে। একটা ইয়েস, একটা নো। তো আমরা নো এ ক্লিক করে রাখবো। ঠিক আছে? মানে নট মিড ফর কিডস, মানে ছোট বড় সবার কাছে ভিডিওটা পৌঁছাবে, এটাই মেন। আর যদি আপনি উপরেরটা সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু ছোটদের কাছে পৌঁছাবে, বড়দের কাছে পৌঁছাবে না। আর নিচের যে দুটো অপশন আছে দুটো অন করার দরকার নেই। আর নিচে দেখুন আরেকটা অপশন আছে ইয়েলো ভিউজ, এটা আপনার অবশ্যই অন করে রাখতে হবে। অবশ্যই অন করা থাকে, আপনার করতে হবে না ওটা। দেখুন ৩ নম্বরে যে সেটিংসটা আছে, তো এই সেটিংসটা আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পরে যখন এখানে সবকিছু ভেরিফাই করতে হবে। ঠিক আছে? এগুলো আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন যে কিভাবে ভেরিফাই করতে হবে। তারপরে বন্ধুরা সবকিছু সেটিং ঠিক করার পরে দেখবেন এখানে কোনায় সেভ বলে একটা অপশন আছে। অবশ্যই এখানে সেভ করবেন, নাহলে কিন্তু আপনার সেভ হবে না। তারপরে দেখুন এই যে নিচের দিকে আরেকটা অপশন আছে, ঠিক আছে? চ্যানেলের নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, আপলোড ডিফল্টস। তো এই আপলোড ডিফল্ট সেটিংসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন বেসিক ইনফো আবার চলে আসবে। তো এখানে আপনারা টাইটেল যেকোনো টাইটেল দিতে পারেন আপনাদের, অথবা ডেসক্রিপশন। তো দেখুন এই যে আরেকটা সেটিং আছে, এই যে এখানে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন পাবলিক, প্রাইভেট, আনলিস্ট। তো আপনারা কি করবেন? পাবলিক করে রাখবেন। তাহলে ভিডিওটা পাবলিকের কাছে পৌঁছাবে। আর ট্যাগ, দেখুন ট্যাগ কিন্তু আপনাদেরকে অসংখ্য ট্যাগ বসাতে হবে। অসংখ্য কিরকম ট্যাগ বসাতে হবে ভিডিও ভাইরাল করার জন্য? দেখুন এই ট্যাগ থেকে কিন্তু আমাদেরকে ভিডিওতে ভিউজ নিয়ে আসবে। তো দেখুন এখানে কিন্তু আপনি দিতে পারেন বট লিখবেন, যেমন বট এখন ট্রেন্ডিং মানে
টপে আছে, ঠিক আছে? মানে র‍্যাংকিং করছে, ঠিক আছে? যেমন হিন্দি মিউজিক টপে আছে, যেমন রোমান্টিক্স ভিডিও, শফিকদের ভিডিও বা সিআইডি, আর্মি শর্ট, এগুলো কিন্তু ইউটিউবে খুব চলছে। কেটিএম এগুলো কিন্তু খুব চলছে। তো এরকম অসংখ্য ট্যাগ আপনারা ইউজ করবেন। এখানে লিখে রাখবেন কেটিএম শর্ট ভিডিও বা যেমন ধরুন ইন্ডিয়ান শর্ট ভিডিও আপনি দিতে পারেন বা গার্লস শর্ট ভিডিও, ঠিক আছে? যেমন বেটার ভিডিও, কার্টুন, যেমন সবথেকে ছোট ছেলেরা ভালোবাসে কার্টুন, কিন্তু অনেকে সার্চ করলে আপনার ভিডিওটা তার সামনে শো করবে। তো এইসব অসংখ্য লিখতে পারেন, এখানে লিখবেন, অবশ্যই লিখবেন। তারপরে দেখুন অ্যাডভান্স সেটিংস যে অপশনটা আছে, অবশ্যই এখানে ক্লিক করবেন। এটাই কিন্তু ইউটিউবের সবথেকে বড় সেটিংস। হ্যাঁ, প্রিয় দর্শক বন্ধুরা, সবথেকে বড় সেটিংস। তো দেখুন এইখানে কিন্তু আপনারা অ্যালাউ করে রাখবেন। আর এই নিচের দিকে দেখুন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স লেখা আছে। এটা অবশ্যই ইউটিউব লাইসেন্স দিয়ে দেবেন ইউটিউবকে। ঠিক আছে? তারপরে দেখুন এখানে সেটিং দেখাবো আপনাদেরকে একটা করে, আপনারা বুঝুন আগে। এখানে জুম করে দেখাচ্ছি আমি। তো দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কি দিবেন? তো ওখানে ক্লিক করলে দেখতে পাবেন বাংলা, ইংলিশ, হিন্দি, যেকোনো ভাষা, সবকিছু ভাষা আছে। তো আপনি কি করবেন? আপনি যদি বাংলা থেকে করেন তো অবশ্যই বাংলা সিলেক্ট করবেন। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ অবশ্যই এটাও বাংলা সিলেক্ট করবেন। তারপরে দেখবেন কমেন্টসের এটা কিন্তু অন করে রাখবেন। তারপরে এই যে মেইন সেটিংস হলো ক্যাটেগরি। এই ক্যাটেগরিটা দেখতে পাচ্ছেন আপনারা? এই ক্যাটেগরিটা আপনাদেরকে সেট করতে হবে। এখানে ক্লিক করলে আপনি অসংখ্য ক্যাটেগরি পেয়ে যাবেন। তো আপনি যদি সব কিছুর ভিডিও করতে চান তো এন্টারটেইনমেন্ট দিয়ে রাখতে পারেন ইউটিউবে। এন্টারটেইনমেন্ট কিন্তু প্রচুর ভিউজ নিয়ে আসে এন্টারটেইনমেন্ট থেকে। ওকে, এন্টারটেইনমেন্ট মানে যেকোনো ভিডিও, হাসির ভিডিও বা গল্প ভিডিও, যেকোনো ভিডিও, এন্টারটেইনমেন্ট মানে যেকোনো কিছু দিতে পারেন আপনি। ঠিক আছে? যারা টেক ভিডিও বানান অবশ্যই দেখতে পাবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, দিতে পারেন। ঠিক আছে? যারা দেখবেন কুকিং ভিডিও বানান নিচের দিকে, ঠিক আছে? যারা ফুটবলের ভিডিও বানান বা ক্রিকেট টাইপের দেখতে পাবেন স্পোর্ট লেখা আছে। যারা গেমিং ভিডিও, গেম লেখা আছে। যারা মিউজিক ভিডিও, মিউজিক লেখা আছে। যারা নিউজ করেন, নিউজ লেখা আছে। সবকিছু লেখা আছে এখানে। তবে বন্ধুরা এখানে দেখতে পাবেন কমেডি কিন্তু এন্টারটেইনমেন্টের মধ্যে পড়ে। আপনি কমেডি শুধু না দিয়ে এন্টারটেইনমেন্টটা দিলেই চলবে। ঠিক আছে? আর এডুকেশন মানে হলো জাতীয় জিনিস, মানে শিক্ষামূলক। ঠিক আছে? কিছু শেখানো, এডুকেশন মানে অন্যদেরকে কিছু শেখাবেন আপনি। এরকম একটা যদি কিছু ভিডিও ছাড়তে চান তবে এডুকেশনটা করতে পারেন। তবে আমার জ্ঞানে এডুকেশন না দিয়ে এন্টারটেইনমেন্টটা দেওয়া সবথেকে বেটার। আর ভিডিওটা লম্বা হওয়ার জন্য আপনাদের বুঝতেও সুবিধা হবে। দরকার হলে আপনারা আরেকবার দেখবেন। কারণ ইউটিউবে সফল হতে গেলে কিন্তু ভাই এই সেটিংগুলো করতেই হবে। তারপরে ভিডিও আপনি এবার কি করে আপলোড করবেন বা কি করে আপনি ছাড়লে আপনার ভিউজ হবে, ঠিক আছে? ওই নেক্সট আপনাদেরকে দেখিয়ে দেব। তবে ভিডিও আপলোড করার সময়তেও কিন্তু নিয়ম আছে। যদি আপনারা চান যে দাদা ভিডিওটা বানান অবশ্যই কমেন্ট করে বলবেন যে দাদা হ্যাঁ, ইউটিউবে এবার ভিডিও ছাড়ার একটা ভিডিও পাঠান। অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে বললেই কিন্তু আমি আরেকটা ভিডিও করে পাঠিয়ে দেব। এক ভাই বলেছিল দাদা একটা ইউটিউবে সেটিং পাঠিয়ে দিন, কিভাবে কি করলে ভালো হবে। তো দেখুন আমি সবকিছু বলিয়ে দিলাম। আর নিচের দিকে যেগুলো আছে এগুলো আপনাদের করার কোনো প্রয়োজন নেই। ওকে, শুধু এই দুটো সেটিংস করবেন, চ্যানেলের সেটিংসটা করবেন আর আপলোডের ডিফল্টস এর যে সেটিংসটা আছে এগুলো করে রাখবেন। তাহলেই হয়ে গেল।